মানুষের দৈহিক এর একটা গঠন রয়েছে, এই গঠনের ভেতর সবচাইতে দামি জিনিস সেটা হচ্ছে মুখ। সবচাইতে মানে উৎকৃষ্ট যেটা সেটা হচ্ছে মুখ। এই মুখটা সবচাইতে উত্তম একটি জিনিস। সবই ভালো, সবই উত্তম, কিন্তু মুখটাকে বেশি বলা হয়েছে কেন? হাতটা উত্তম নয়? হাত উত্তম, পা উত্তম, চোখে দৃষ্টি উত্তম, কান দিয়ে আমরা শ্রবণ করছি, এটাও কিন্তু একটা উত্তম। আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তার ভেতর মুখটাকে অতীব উত্তম বলা হয়েছে কেন? এরও জবাব রয়েছে। যেটাকে হেফাজত করলে স্বয়ং আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। যে মুখ দিয়ে আপনি একটা কথা বললে, যেই মুখ দিয়ে আপনি একটা হাসি মুখে কথা বললে একটা সওয়াব পাবেন। এই মুখের এই জবান দিয়ে কেউ যদি কষ্ট পায়, এই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। এই মুখ দিয়ে কাউকে গালি দিয়ে যদি দুনিয়া থেকে চলে যান, ওই ব্যক্তি যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন এই গালির প্রতিদান আপনাকে সওয়াব দ্বারা আপনাকে পরিশোধ করতে হবে যদি ক্ষমা না নিয়ে যান। মুখ, এই মুখ দিয়ে একটা বাক্য বলবেন, একটা কালেমা বলবেন, আপনার সওয়াব হবে। এই মুখ দিয়ে একটা কথা বলবেন, আপনার নেকি হবে। মুখ দিয়ে কথা বলছেন না, শুধু একটা মুচকি হাসি দিবেন, মুচকি হাসি দেওয়ার জন্য মানে সাদাকা করলে যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। তাহলে এই মুখটার গুরুত্ব আছে কিনা এই প্রশ্ন আপনার কাছে আমি রেখে গেলাম। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি কি পা দিয়ে হাত দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন? না, আপনার মুখ দিয়ে বলতে হবে। জিকির আজকার, নামাজে, তাসবিহ, তাহলিল এগুলো মুখ দিয়ে আপনাকে বলতে হবে। তার মানে মুখ এমন একটা, আল্লাহ এমন একটা সিস্টেম করে তৈরি করে দিয়েছেন, যে মুখ দিয়ে আমরা সরাসরি আল্লাহকে ডাকি, যে মুখ দিয়ে আমরা আমাদের দুনিয়াতে আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি। অতএব এই মুখের অনেক গুরুত্ব রয়েছে। এই মুখের অনেক, আল্লাহ এটাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। এখন এই মুখ দিয়ে যখন আপনি আল্লাহকে ডাকবেন, এই মুখ দিয়ে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে যখন মনের ভাব প্রকাশ করবেন, অতএব এরও ফজিলত রয়েছে।